চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই। হবেই বা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা। একটা বিষয় নিয়ে আজকে একটু চিন্তা করছিলাম। আজকের বুধবার আমার চেম্বার থাকে গড়িয়াহাটে। তা গড়িয়াহাটে এক ক্লায়েন্ট এসেছেন, উনি নাকি দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন। আমার অনুষ্ঠান ওনার ভালো লাগে। কোনো এক সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন, কিন্তু সেই সমস্যা আলোচনা করতে করতেই আমাকে একটা প্রশ্ন করে বসলেন যে দাদা, মাঙ্গলিক হলে কি ডিভোর্স হয়, বা মাঙ্গলিক হলেই কি স্বামী মারা যায়? আমি ওনাকে উত্তরটা দিয়েছি। আজকের আমি সেই প্রশ্নের উত্তর এখানেও দেব। আপনারা অনেকেই আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখেন, চ্যানেল ভিশনের পর্দায় প্রতি সোমবার রাত্রি 8:35 এবং বুধবার রাত্রি 8:35, 8:35 রাত্রি, এই দুদিন আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করার। যেহেতু আমার অনুষ্ঠানটা হলো জ্ঞানমূলক অনুষ্ঠান, এখানে ভয় ভীতি এ সমস্ত কিছুর বিষয় নয়, একদম প্র্যাকটিক্যাল বাস্তব বিষয় নিয়ে আমি আলোচনা করি। এবং আমি যে আলোচনাটা করি টোটালটা সায়েন্টিফিক মানে উপর বেস করে, যেখানে ম্যাথ, যেখানে অঙ্ক, যেখানে আছে। সুতরাং সায়েন্স ম্যাথ এর উপর ডিপেন্ডেবল আমি, এবং এর উপর বেস করেই আমি প্রেডিকশানটাও করি। দীর্ঘ কয়েক বছর এই সাবজেক্টের উপর অধ্যয়ন করেছি, পড়াশুনো করেছি, পরবর্তীতে প্র্যাকটিস করেছি দীর্ঘ কয়েক বছর, যেটা আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে পরবর্তীতে আপনাদের সেবায় নিয়োজিত হয়েছি। তা যখন এই প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আমি আসলাম আপনাদের সামনাসামনি, সে সময় অনেক মানুষ অনেক প্রশ্ন করে সমস্যায় জর্জরিত হয়ে আসে সেখান থেকে বাঁচবার উপায় দেখবার জন্য। ঠিক সেরকমই এক দিদিভাই আজকের আমার চেম্বারে এলেন, গড়িয়াহাট চেম্বারে। তার ছকটাও দেখলাম, দেখতে দেখতে প্রশ্নটা করলেন যে দাদা ভাই, মাঙ্গলিক হলে কি ডিভোর্স হয়ে যায়, মাঙ্গলিক হলে কি স্বামী মারা যায়, এবং যাদের মাঙ্গলিক আছে তাদের কি মুক্তির উপায় নেই? ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো, এবং মানে আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব বলেই আজকের স্টুডিওতে উপস্থিত। দেখুন, মাঙ্গলিক 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 মানেই যে সমস্ত কিছু শেষ, পারিবারিক জীবন শেষ, দাম্পত্য জীবন শেষ, সংসার শেষ, ডিভোর্স হয়ে যাবে, স্বামী মারা যাবে, এই ধ্যান ধারণা থেকে একটু সরে যেতে হবে। এই যে বিষয়, এখান থেকে একটু সরে যেতে হবে আপনাদের। বাস্তবটা আগে জানুন, বাস্তবটা জানাটা উচিত। আবেগের উপর বেস করে না এগিয়ে যুক্তি বা লজিকের উপর এগোন, তাতে ভালো হবে। কেন বললাম কথাটি? কারণ আমি এমন বেশ কিছু মানুষ অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে পেয়েছি যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এবং বেশ কিছু মানুষ পেয়েছি যারা সেন্ট্রালে চাকরি করে, সন্তান ওয়াইফ নিয়ে সুখে আছেন, অনেকে রিটায়ারও করেছেন, তারা মাঙ্গলিক যোগে আবদ্ধ। স্বামী এবং ওয়াইফ নিয়ে তারা সংসার করেছেন, তাহলে তারা কেন মারা গেল না, তাদের কেন ডিভোর্স হলো না? প্রশ্নটা একটু করুন, নিজে থেকে করুন।
করাটা উচিত। ভয় পাওয়াটা বিষয় নয়, প্র্যাকটিক্যালটা জানাটা দরকার। আপনারা যেটা জানেন যে মঙ্গল থেকে মাঙ্গলিক দোষ হয়। মঙ্গল লগ্নে থাকে, মানে লগ্নে যদি থাকে মাঙ্গলিক, চতুর্থ স্থানে থাকলে মাঙ্গলিক, সপ্তমে থাকলে মাঙ্গলিক, অষ্টমে থাকলে মাঙ্গলিক, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক। হ্যাঁ, এটা ঠিক, একদম ঠিক কথাই। কিন্তু যারা সাবজেক্ট চর্চা করে, যারা সাবজেক্ট কন্টিনিউ পড়াশুনো করে, তারা শুধুমাত্র লগ্ন থেকেই বিচারটা করে না, লগ্নের পাশাপাশি রাশি সাপেক্ষেও, রাশির দিক থেকেও একইভাবে বিচার করতে হয় মাঙ্গলিকের জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে সাউথ ইন্ডিয়ান থেকে জ্যোতিষটা কিছুটা শিখেছি, বৈদিক তো অবশ্যই শিখেছি, সাউথ ইন্ডিয়ান থেকেও আমি কিছু বেশ অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে আমি স্টাডি করেছি। সেখানে একটা আমি থিওরি পেয়েছি, শুধুমাত্র মঙ্গল থেকে হয় না, মঙ্গল থাকলেই যে সমস্যা তা নয়। সেখানে একটা জায়গায় আছে যে শুক্র থেকে, ভেনাস থেকেও, শুক্র গ্রহ থেকেও মাঙ্গলিক বিচার করা হয় বা মাঙ্গলিক বিচার করা যায়। কিন্তু আমাদের যে পূর্ব ভারত, ইস্ট ইন্ডিয়াস থিওরি থেকে শুক্রকে আমরা সেভাবে গণ্য করি না। মঙ্গল থেকে এই যে মাঙ্গলিক বলতে মঙ্গল সূচক শব্দ, মঙ্গল সূচক নির্দেশক, মানে কিছু মাঙ্গলিক মানে শুভ, এই জিনিসটা আমরা মানে বিচার করি। কোন পরিপ্রেক্ষিতে বিচার করি? বৈবাহিক জীবন পরিপ্রেক্ষিতে আমরা বিচার করি, বিবাহ সংক্রান্ত ক্ষেত্র থেকে আমরা বিচার করি। কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ে দুজনের ক্ষেত্রেই আমরা শুধু মাঙ্গলিক ওই মানে মঙ্গল থেকে করাটা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে শুক্র থেকেও দেখতে হয়, কারণ শুক্র হলো মানুষের মধ্যে যে শক্তি, পাওয়ার, সেটা নির্দেশ করে। সেটা আলাদা একটা সাবজেক্ট, আলাদা একটা সাইট, আলাদা একটা দিক। সেই বিষয়ে এখন এই মুহূর্তে আলোচনায় ঢুকলে মেন সাবজেক্টটা একটু হয়ে যাবে। যাই হোক, লগ্নে বা রাশিতে বা লগ্ন বা রাশি সাপেক্ষে 1 নম্বর হাউস, 4 নম্বর হাউস, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়। আমার প্রশ্ন সেখানে, আপনাদের কাছে আমার প্রশ্ন, মাঙ্গলিক হলে কি ডিভোর্স হয়ে যায়? মাঙ্গলিক হলে কি স্বামী অথবা ওয়াইফ মারা যায়? একদম নয়, একদম নয়। তাহলে প্রভাবটা কি হয়? আগে জানতে হবে মঙ্গলটা কোথায় বসে আছে, কোন হাউসে বসে আছে, সব ভালো অবস্থায় রয়েছে না মন্দ অবস্থায় রয়েছে। যদি ভালো অবস্থায় থাকে সেই মঙ্গল তো আপনাকে ভালো জিনিস দেবে, সেই মঙ্গল তো আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি, এগিয়ে যাওয়ার সামর্থ্য দেবে। কারণ মঙ্গল হলো সৈনিক, মঙ্গল হলো স্পিরিট, মঙ্গল হলো সাহস, মঙ্গল হলো এগিয়ে যাওয়ার শক্তি। সবার আগে তো দেখতে হবে মঙ্গলটা আপনার জন্মছকে পজিটিভ নাকি নেগেটিভ, শুভ না অশুভ, আগে তো এটা দেখতে হবে। দেখতে হবে মঙ্গলের সঙ্গে কোন গ্রহ আছে, মঙ্গলের সঙ্গে অন্য কোনো গ্রহ যদি থাকে সেটা ভালো অবস্থায় আছে না মন্দ অবস্থায় রয়েছে। কানেকশন, দুই বা ততোধিক গ্রহ থাকতে পারে মঙ্গলের সঙ্গে, দেখতে হবে সেই কানেকশনটা কি আছে। ছোট্ট ছোট পার্টে অ্যানালাইসিস করতে হবে। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাইছেন অবশ্যই কথা বলতে পারেন। সরাসরি লাইভ অনুষ্ঠানেই আছি আমি, আপনাদের সঙ্গে আজকের আলোচনা করব, আপনাদের সঙ্গে কথাও আমি আজ বলবো। আচার্য সিদুলাল, আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বর্তমানে হায়দ্রাবাদ থেকে বলছি। হায়দ্রাবাদ? হ্যাঁ। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের সম্ভব। আপনার নিজের? আপনার নামটি আমায় বলুন। রণজয় সাহা। রণজয় সাহা। আপনার ডেট অফ বার্থটি বলুন। 11/11/1998। জন্ম সময়? দুপুর 2:37। জন্মস্থান? কলকাতা। কলকাতা। যে ডেট অফ বার্থ আপনি আমাকে শেয়ার করলেন 11 তারিখ 11 মাস 1998 সাল, জন্মবার হলো বুধবার।
হ্যাঁ। দুপুর 2:37 কলকাতা হলো জন্মস্থান। হ্যাঁ। এই অনুযায়ী কর্কট রাশি মীন লগ্ন, হ্যাঁ। কর্কট রাশি মীন লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবারিগণ রাক্ষসগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ, রাশি জানা আছে, কর্কট রাশি, Okay. ওইটা আমার আছে। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, বুধ গ্রহের অন্তর্দশা চলছে। আমাকে একটা বিষয় একটু শেয়ার করবে, বাড়িতে মা বা মাতৃস্থানীয় যিনি আছেন বা যারা আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে এখন বর্তমানে? বর্তমানে খুব ভালো না, খুব খারাপ না, খুব ভালো নয়, খুব খারাপও নয়। হ্যাঁ। ওষুধ বা মেডিসিন চলছে অল্প, মানে ছোটখাটো করে? না, সেরকম কিছু চলছে না, তবে কিছু টুকটাক সমস্যা, চোখের কিছু সমস্যা বা কিছু না কিছু লেগে থাকে। আমি এই জন্যই কথাটা বললাম, মা বা মাতৃস্থানীয় যিনি বা যারাই আছেন তাদের দিক থেকে একটু সতর্ক থাকাটা উচিত, শরীর স্বাস্থ্য রিলেটেড। ঠিক আছে। সেকেন্ড বিষয় হলো কি কর্ম করা হয়, কর্ম রিলেটেড প্রশ্ন পাচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ, কাজ সম্পর্কে প্রশ্ন হয়। কি করা হয় এখন? এখন বর্তমানে হায়দ্রাবাদের একটা কোম্পানিতে কাজ করছি, প্রাইভেট কোম্পানিতে আইটি। তো বেটার আমি বেটার আলটিমেট হবে কি হবে না, হলে কবে হবে, এটাই হলো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ এটাই প্রশ্ন। আমাকে বলে দিয়েছিলে প্রশ্নগুলি? না না না, মনে হচ্ছে না যেন আমাকে আগে থেকে বলে দিয়েছো? হ্যাঁ, কিন্তু আমি বলিনি আর কি। বলনি। দেখো, এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছকটা যথেষ্ট ভালো। আমি এই হিসেবে বললাম এডুকেশান ভালো আছে, ইনকাম ভালো আছে, খারাপ আমি বলবো না, ভালো আছে। কিন্তু সমস্যা হলো যে পরিমাণ সাকসেস পাওয়া উচিত, যে পরিমাণ সফলতা পাওয়া উচিত, সেই জায়গাটা হচ্ছে না। কেন হচ্ছে না প্রশ্ন এবার এখান থেকে, কেন হচ্ছে না? কারণ এই জন্মছকে বা যে কোনো জন্মছকের সান রবি মানুষের যশ, প্রতিষ্ঠা, খ্যাতি এগুলো দিয়ে থাকে। সেই রবি মানে আগুন, রবি মানে সূর্য, সেই রবি গ্রহটি যদি কোনোভাবে অশুভত্বর মধ্যে থাকে তখন সে মানুষকে সেই অনুযায়ী সাইনিং দিতে পারে না, সেই অনুযায়ী প্রতিষ্ঠা দিতে পারে না। এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, তাতে রবি এবং শুক্র একসঙ্গে থেকে একটা যোগ তৈরি করেছে যাকে বলা হয় দারিদ্র যোগ। এই দারিদ্র অর্থনৈতিক দারিদ্র নয়, এই দারিদ্র হলো কর্ম সংক্রান্ত দারিদ্র, এই দারিদ্র হলো যোগাযোগ সংক্রান্ত দারিদ্র, এই দারিদ্র হলো শরীরের নিম্নাংশে লোয়ার পার্টে কিছু ডিজিজ সংক্রান্ত দারিদ্র, যেটা এখন আসেনি, আগামী দিনে আসবে। কি বললাম, বোঝা গেল? সুতরাং এই জায়গাটাকে যদি রিকভার করতে পারো তাহলে আমি বলবো অবশ্যই ভালো প্লেসমেন্ট পাবে। আর বর্তমান যে টাইমিংটা চলছে সে টাইমিংটা আপনার জন্যে ভীষণ পজিটিভ। এটাকে ক্যারি করার চেষ্টা করুন, এটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, খুব ভালো। বিশেষ করে 2025 অক্টোবরের 18 তারিখ, 18-10-2025 এই টাইমটাকে যদি ক্যাচ করতে পারেন, আমি পরিষ্কার বলছি, অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, আমি পরিষ্কার বলছি, ভালোভাবে সাইন, ভালো প্লেসমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। কয়েকটা ক্ষেত্র ডিস্টার্ব, এগুলোকে সমাধান করাটা ভীষণভাবে উচিত। এবার করবেন কি করবেন না আপনাদের ইচ্ছা। আমি অ্যাজ এ গাইড, অ্যাজ এ পথ প্রদর্শক আপনাকে আমি রাস্তাটা দেখিয়ে দিতে পারি। সিদ্ধান্তটি আপনার, সিদ্ধান্তটি আপনাদের। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাওড়ার মানকোট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? ভাইজির বিষয়ে জানতে চাই। ভাইজির নাম? মন্দিরা ভট্টাচার্য। মন্দিরা ডেট অফ বার্থ বলুন। 6/4/1999। 6/4/1999। জন্ম সময়টি বলুন আমায়। 7:40 AM। সকাল 7:40। সকাল 7:40। হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুরের কোন থানার আন্ডারে? দাসপুর, মেদিনীপুর, দাসপুর। মঙ্গলবার হলো জন্মবার। হ্যাঁ হ্যাঁ। 1999 সাল এপ্রিল মাস 6 তারিখ সকাল 7:40 দাসপুরে জন্মগ্রহণ করেছিল।
জন্মবার হলো মঙ্গলবার, রাশি হলো বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারিগণ রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা চলছে। হ্যাঁ বলুন, আপনি বলুন বলুন। শরীর স্বাস্থ্য বিবাহ বিষয়টা একটু জানবো। শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে না দীর্ঘদিন ধরেই। লগ্ন অধিপতি দ্বাদশে বসে আছে এবং সেখানে অশুভ শনি বসে আছে। দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে রোগ ভোগে ভুগবে, এটা যেমন 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো নিজের কোনো কাছের মানুষের দ্বারা, পরিষ্কার বলছি, নোট করে নিন, নিজের কোনো মানুষের দ্বারা তন্ত্রক্রিয়ায় ক্ষতি করা হয়েছে বা তন্ত্রক্রিয়ায় কিছু মাইনাস করা হয়েছে, অশুভত্ব কিছু করা হয়েছে, যে কারণে এই মেয়েটি পেট সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগবে। কি বললাম বুঝতে পেরেছেন? এইভাবে অন মিডিয়াতে এইভাবে আমার বলাটা উচিত নয়, কিন্তু যেটা পেলাম আমি সেটাই বললাম। সুতরাং এই জায়গাটাকে ঠিক করুন আগে। আর বিয়ের ব্যাপারে কি বলছেন, মাঙ্গলিক টাঙ্গলিক আছে? হ্যাঁ, রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে, রাশি সাপেক্ষে মাঙ্গলিক হয়ে আছে, দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক হয়ে আছে। বিবাহ জগৎ হ্যাঁ মোটামুটি খারাপ বলবো না, ভালো, কিন্তু মাঙ্গলিকটাকে কাটিয়ে নেবেন, মাঙ্গলিকটাকে কাটিয়ে নেবেন। ক্ষতিকারক খুব একটা কি? আপনি অনুষ্ঠানটা শেষ পর্যন্ত শুনুন, আমি বলে দিচ্ছি। রাশি সাপেক্ষে দ্বাদশে মঙ্গল আছে, আপনি অনুষ্ঠানটা শুনুন, আমি বলে দেবো। যে বিষয়টা এবার আলোচনায় রয়েছি, লগ্নে বা রাশিতে মানে 1 নম্বর ঘরে মঙ্গল যদি থাকে, তাহলে মাথা রিলেটেড, মস্তিষ্ক রিলেটেড প্রবলেম, রেগে যাওয়া, হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, যা নয় তাই বলে ফেলা, এই জাতীয় একটা ডিস্টার্ব ঘটায়। পারিবারিক জায়গাটা একটু বিচার করুন। লগ্নে মঙ্গল বা রাশিতে মঙ্গল থাকলে মাঙ্গলিক, বিবাহিত জীবন নষ্ট, একটু বিচার করুন। হবে কি হবে না আপনাদের উপর আমি ছাড়লাম। 4 নম্বর ঘর, চতুর্থে যদি মঙ্গল থাকে, অবশ্যই গৃহগত প্রবলেম, গৃহগত সুখের হানি, বন্ধু বান্ধবের দিক থেকে ডিস্টার্ব, মা বা মাতৃস্থানীয়দের সঙ্গে কখনো কখনো সম্পর্কের ডিস্টার্ব, অশুভ মঙ্গল, এটা মাথায় রাখবেন। অশুভ মঙ্গল চতুর্থে থাকলে বন্ধু বান্ধব, নিজের কিছু আত্মীয় পরিজন, গৃহগত সুখ, এগুলো থেকে ডিস্টার্ব আসে। সপ্তম থেকে মূলত বিজনেস, ব্যবসায় ডিস্টার্ব হয়, পারিবারিক জীবনে ডিস্টার্ব হয়, ফ্যামিলি লাইফ, স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টার্ব হয়। অপোজিট ম্যান মানে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, অপোজিট ম্যানের সঙ্গে ছোটখাটো বিষয়ে গন্ডগোল থাকবে। অষ্টম, রোগ ভোগ, শারীরিক রোগ ভোগ, মৃত্যুতুল্য রোগ ভুগবে। দ্বাদশে মঙ্গল থাকলে শয্যা সুখের অভাব ঘটায়। হ্যাঁ, আমি অনেক ছক অ্যানালিসিস করেছি বলে আজকের এভাবে বলছি। শয্যা সুখের অভাব ঘটায়। পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ডিং, যেখানে দাদা কাকা মামা জ্যাঠা কেউ আসতে পারে না, সেখানে ডিস্টার্বটা ঘটায়। এত সহজ বিষয় নয়, কারণ আমি এরকম জন্মছক পেয়েছি, জটক বিচার করেছে 36-এ 32 পর্যন্ত, কিন্তু তারপরেও সেটি ডিভোর্স হয়ে গেছে। দ্বাদশে মঙ্গল ছিল, দ্বাদশে মঙ্গল থাকার কারণে ঘটনা ঘটিয়ে দিয়েছে, তবে সব ক্ষেত্রে ঘটায় না। আমি প্রথমে বলেছি, এখনো বলছি, সেই মঙ্গলটা শুভ না অশুভ এটা একটু দেখে নেবেন। আমি যেগুলো বললাম সেগুলো টোটালটা কিন্তু নেগেটিভের উপর বলেছি। পজিটিভ মঙ্গল তাকে অ্যাডমিনিস্ট্রেটিভের একদম শীর্ষ পদে নিয়ে যায়, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, শাসন বিভাগ, এই সমস্ত জায়গাতে খুব সুন্দরভাবে চাকরি পেতে, চাকরি করতে সহায়তা করে। এগুলো জানতে হবে। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি কালীঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি, আমার বয়স হয়েছে, তাও জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ আমি নেব না, আপনি আমাকে একটা ফলের নাম বলুন। হ্যাঁ, একটা ফলের নাম আমাকে বলুন। হ্যাঁ, একটা নাম, হ্যাঁ, আম। একটা ফুলের নাম বলুন। জবা ফুল। একটা নদীর নাম বলুন। তিস্তা নদী। এখন বর্তমানে আপনার বয়স একটা আনুমানিক? হ্যাঁ, আপনার বয়স আনুমানিক কত এখন? 70+। 70+, ওকে।
আমার শরীরটা ভালো যায় না। এই তো বলে দিলেন, ব্যথা। এই তো বলে দিলেন। আপনার হাঁটু কোমরে আমি ব্যথা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বললাম না ভুল বললাম আমি? ঠিক বলেছেন একদম। এবং অনেকদিন ধরে তো আপনি ভুগছেন। হ্যাঁ হ্যাঁ, একটু সাবধানে এই থাকবেন, হেঁটে চলে বেড়াই সবই। একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, বিশেষ করে যখন বাথরুমে যাবেন, হ্যাঁ আমি আপনার সন্তান তুল্য, আমি যেভাবে বলছি একটু মনোযোগ দিয়ে শুনে নিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। যখন বাথরুমে যাবেন একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ আমি একটা জিনিস পেলাম যেটা পড়ে গিয়ে আঘাত প্রাপ্তির একটা যোগ রয়েছে। একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? আর আর্থিক ব্যবস্থাটা ভালো বলছি যাবে, বলছি বলছি কতদিন বাঁচবো। পরিবারের মধ্যে সার্ভিস কেউ করতো? হ্যাঁ, আমার স্বামী তো চাই, 1 বছর হলো উনি গত হয়েছে। উনি তো বিকেলবাড়িতে কাজ করতেন, তারপর আবার একদম। এক জায়গায় কাজ করতেন, তারপর ছোট মেয়ে চাকরি করে, একদম স্কুল টিচার। ঠিক। পাঠভবনে। আমি আপনাকে একটাই কথা বললাম, বাড়িতে কেউ কি সার্ভিস করতো? কারণ আপনি যে আমাকে 3টে জিনিস বলেছেন, হ্যাঁ সেই 3টে জিনিসের মধ্যে আমি কিছু পেয়েছি যেটা সার্ভিস রিলেটেড ফ্যামিলিতে আপনি বিলংস করেন বা করতেন। হ্যাঁ হ্যাঁ, আমার যদি পরীক্ষা হয় 100তে কত নম্বর দেবেন? যেটুকু বললাম একদম 100-এ 100। আপনার এখন মেন প্রশ্ন হয়েছে আমার শরীর স্বাস্থ্য কেমন যাবে আর কতদিন বাঁচবো, তাই না? কতদিন বাঁচবো, শেষ জীবনটা কি। না, একটা কথা আপনাকে আমি যাবে। প্রথমে বলেছি, একটু সাবধানে চলাফেরা করবেন। পড়ে গিয়ে একটা আঘাত প্রাপ্তির যোগ রয়েছে, সাবধান হন। এবং যদি সম্ভব হয় একটু গ্রহগত প্রতিকার করে নেবেন, কারণ গ্রহেদের দ্বারাই আমরা পরিচালিত হই। হ্যাঁ, বিপদ কিন্তু বলে আসে না। আমার আর্থিক অবস্থাটা ভালো যাবে। অবশ্যই ভালো যাবে। আপনি আমার অনুষ্ঠান দেখুন, আমার অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? আপনার অনুষ্ঠান আমি সব সময় দেখি। কেমন লাগে আমার অনুষ্ঠান? ভীষণ ভালো লাগে আপনার কথা, আপনি যেগুলো বলেন ঠিক ঠিক বলেন। ঠিক, ধন্যবাদ। অনুষ্ঠান দেখুন। হ্যাঁ, হ্যাঁ, ভালো থাকবেন। যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা প্রতিশ্রুতি চান, আমার সঙ্গে যোগাযোগ করবেন না। যারা রেজাল্ট চান তারা যোগাযোগ করবেন, কারণ আমি একটা জিনিস খুব ভালো বুঝি, 5-এর সঙ্গে 7 যোগ করলে 12 হয়। এটাই হলো অঙ্ক। 5-এর সঙ্গে 7 যোগ করলে 12 হয়, এটাই হলো অঙ্ক। সেটা আপনি হিমালয়ে বসে করুন, কি গঙ্গার পাড়ে বসে করুন, কি সুন্দরবনের কোনো একটা সাইডে গিয়ে বসে করুন, এই ম্যাথটা আমি জানি। যদি দেখি আপনার চাকরি নেই, আপনাকে আমি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জীবনের কয়েকটা বছর নষ্ট করাবো না। হ্যাঁ, আমি অকপটে বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা, লালটাকে লাল। চাকরির পেছনে অনেকেই ছুটতে বয়সটা 36, 38, 40 হয়ে গেল, চাকরি পেল না। বিকল্প একটা যে কর্ম করবে সেই জায়গাটাও তার নেই। বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকে, তাহলে বুঝতে পারছে সেই ছেলেটি তার অবস্থাটা আজ কোথায়। প্র্যাকটিক্যাল একটু ভাবুন। যে মেয়েটির দাম্পত্য জীবন নষ্ট, আমি পরিষ্কার বলে দেবো, হ্যাঁ তোমার দাম্পত্য জীবন নষ্ট আছে, তাহলে উপায় কি আছে আমি সেটাও বলে দেব। এবং সেটা আমি পিওর জ্যোতিষ, পিওর তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি। আমি কথা বলাতে পারি। যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, যারা প্রতিশ্রুতি চান তারা যোগাযোগ করবেন না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। একাধিক চেম্বার আছে আমার। দমদমে সোমবারে, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের 2টো শুক্রবার মেচেদায়, 2টো শনিবার শেওড়াফুলি, অপর 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। এছাড়া যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।